ঢাকা মাফলার বসে ঠান্ডার মধ্যে কেমন কেমন লাগছে। চলে আসলাম আজকে ঠাকমার এক রিলেটিভ বাড়িতে নেমন্তন্ন খেতে। আমাকে নেমন্তন্ন করেছিল, আমি এসেছি। এখানে ভেতরে ঢুকছি, বিয়েবাড়ির প্যান্ডেলটা দেখুন দারুণ করেছে। আর সঙ্গে দেখা যাক ভেতরে আর কি করেছে। ওপরটাও দেখুন কি সুন্দর, দারুণ। এখানে সবাই ফটো তুলছিল, তো ভেতরে যাই দেখি কি হয়। এখানে ঠাকমার সাথেও দেখা হয়ে গেছে, ঠাকমাকে দারুণ লাগছে। তো যাই হোক, ঠাকমা এখানে আমাকে দেখে খুবই খুশি, তুমি এসছো খুব ভালো। তো ঠাকমা আমাদের জোর করছে, এখানে ফুচকা করেছে, যাও ফুচকা খাও, আইসক্রিম খাও, অনেক কিছু করেছে, পকোড়া করেছে, কফি খাও। এখানে পিতির মাও সব আত্মীয়দের নিয়ে খুবই ব্যস্ত, সবাই আসছে, যাওয়া আসা করছে। তো যাই হোক, এবার একটু ভেতরের দিকে যাই। এখানে দেখি বৌদিও পুরো রেডি, মানে যার বিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি তার রেডি। এবং তার সাথে সাথে এখানে ঠাকমা আমাকে নিয়ে আসলো, বললো চলো ফটো তুলবো। তো বৌদি আছে, ফটো তুলবো। ঠাকমা এর আগে 150-200 ফটো তুলে নিয়েছে, এখন আরও তুলবে। ঠাকমা ফটো তুললো, ফটো তোলার পর এবার ঠাকমা যাই দেখি কি করে। তো ঠাকমার নিচে নামছে স্টেজ থেকে, তো দেখা যাক এখন ঠাকমা কি বলে। তো এখন ঠাকমা বলছে চলো দেখি ও কোথায়, মানে আমার সাথে একজন গিয়েছিল, তাকে খুঁজছিল। তো এখানে দেখুন ওনাকে একটা ফটো দিয়েছে দুর্গা মূর্তি, কি দারুণ দেখতে, তার জন্যই ভিডিওটা করলাম। ওনার খুব সুন্দর লাগছে। এবারে হচ্ছে ঠাকমা আমাকে বলছে দেখো চলো ভেতরে কি রান্না করেছে দেখো। দেখুন এখানে দই কাতলা রাখা হয়েছে, তো এখানে পান্তুয়া আছে, আর এখানে দেখুন এরা মনে হয় নান করছে। এখানে সব মহিলারা রান্না করেছে, দারুণ রান্না হয়েছে, দারুণ। তো ঠাকমা আমাকে নিয়ে এসছে ফুলসজ্জার খাট সাজিয়েছে দেখানোর জন্য। দেখুন খাটটা দারুণ সুন্দর সাজিয়েছে। ঠাকমা আমাকে বলছে যে এর জন্য তোমাকে বলেছিলাম ভিডিওটা করতে, আমার দর্শকেরা দেখবে, তাদের খুব ভালো লাগবে। দেখুন আপনারাই কমেন্টে জানাবেন কেমন লাগছে, খুব সুন্দর লাগছে খাটটা। তার আমি এখান থেকে ঠাকমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসলাম, বললাম ঠাকমা তুমি তো অনেক কথা বলেছো, নাও আইসক্রিম খাও। আর এখানে আসার পর কিন্তু ঠাকমার অনেক মানে আমাদের ভিডিও দেখে, প্রচুর মানুষের সাথে ঠাকমার দেখা। আর ঠাকমা আইসক্রিমটা পেয়ে খুবই খুশি। এদিকে পিতিও কফি খাচ্ছে পকোড়া হাতে, তো এই পকোড়াটা আমারই ছিল, আমিও কিছু পকোড়া খেয়েছি, সঙ্গে 2-3টে আছে। তো যাই হোক, এখন দেখুন ঠাকমা এখানে গিয়ে নাচ করছে, দারুণ মজা আনন্দে নাচানাচি করছে। তো আমি দূর থেকে একটুখানি লুকিয়ে ভিডিওটা করে নিয়েছিলাম। তো এখন ঠাকমার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, রাত হয়ে গেছে। তো ঠাকমা ও প্যান্ডেলে না গিয়ে ঠাকমা দেখুন মাছ দিয়ে ভাত খাচ্ছে এই রাত্রিবেলা, কারণ ওখানে মাংস পোলাও অনেক কিছু করেছিল। ঠাকমা বলছে না, আমি এই মাছ দিয়েই ভাত দিয়েই খাই নেবো, ডাল দিয়ে তো ঠাকমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন পানের টোপলা নিয়ে বসে পড়েছে। এখন দেখুন বিয়ে বাড়িতে পানটা নিয়ে এসছে। তো ঠাকমা আজকে নিরামিষ দিয়ে কাজ চালিয়ে দিয়েছে। আই দেখো হাই উঠছে ঠাকমা, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। তো অনেক গল্প গুজব হলো, এখন খাওয়া দাওয়ার পালা। আমরা চলে এসেছি খেতে। তো কি খাই আপনাদের দেখাই। প্রথমে ডাল আর ভাত দিয়ে দেওয়া হয়েছে, এর আগে নানও ছিল, মানে প্রত্যেকটা মেনু দারুণ। এটাখানে আমাকে দই কাতলা দিয়ে গেল। মাছটাও দেখুন এতটা সফট, এতটাই নরম। দেখুন মাছটা দেখুন খুব সুন্দর। একটু ভাত দিয়ে আমি খেলাম, মাছটা দারুণ লাগলো। এবার একটু মেখে নিলাম ভাতটা, এই মুখে দিলাম, দারুণ লাগছে খেতে, বিশ্বাস করুন মাছটা এত সুন্দর করেছে। তারপরে দিয়ে গেল পোলাওটা দেখুন ঝুরঝুরে রাইস, আর রাইসগুলো বেশ গোটা আছে। তার সাথে ঠাকমা লুকিয়ে দেখছে আমরা খেতে বসছে নাকি, কারণ অনেক রাত্রির হয়ে গেছে। আমি বললাম ঠাকমা তুমি ঘুমাও গিয়ে। তারপরে দিয়ে গেলো মেন মেনু খাসির মাংস। ওহ দারুণ, মাংসটাও কিন্তু দারুণ হয়েছিল, বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল। মাংসটাও নরম, এই মাংসটাও আমি একটু খেয়ে নিলাম, অসাধারণ খেতে, মন শান্তি। তারপরে লাস্টে দিয়ে গেল চাটনি, এই চাটনিটা খেয়ে নেবো, সঙ্গে একটা কালাকাদো আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া এখানেই শেষ করলাম। এবার আপনারা দেখুন ঢাকা মাফলার বসে ঠান্ডার মধ্যে, এখন পড়া ঘুম দেবে। খাওয়া দাওয়া হয়েছে, কেমন খেলে? খুব ভালো। এই মাফলারটা নিয়ে তুমি দীঘার পুরীতে গেছিলে না, আমার মনে আছে। এটা কোথায় রাখো, বাড়িতে খুঁজে পাই না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে। দারুণ। তো বিয়ে বাড়ির একটা রান্না ওই মেয়ে ছেলেরা করেছে সকাল দিন, আমাদের আগে টিফিন করে দিল। তো বিয়েবাড়ির একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা আমাদের এখানে শেষ, আবার দেখা হবে কালকে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে।